একে তো গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, 3 বেলা রান্না, তারপরেও 2 মেয়ের আবদার শেষই হয় না। তারা ঈদের পর থেকে শুরু করেছে কেক বানিয়ে দিতে হবে। ঈদ করেছিলাম আমার বাবার বাড়িতে, তাই ঈদের পরেও কিন্তু বেশ কয়েকদিন ছিলাম, কারণ বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানে বিয়ের খাওয়া দাওয়া বেশ কয়েকদিন ভালোই ছিল। তারপরে ওরা আমার রান্নাটাকে খুব মিস করছে, আমি বুঝতে পারছি। তাই বাসায় আসলে সেরকম কেনাকাটা এখনও করিনি। মাসের শেষ, বেতন পেলে সব কেনাকাটা করব। তারপরেও ঘরে কেক বানানোর সব উপকরণই ছিল, তাই একদম 2টা ডিম দিয়ে আজকে চকলেট কেক বানাতে বসে গেলাম মেয়েদের জন্য। আর এটা দেখে তো ওরা অনেক খুশি। আসলে মা বলে কথা, মায়ের হাতের রান্না যেরকমই হোক না কেন সন্তানদের কাছে অনেক ভালো হয়। তো 2টো ডিম ভালো করে একটু ব্যাটার করে নেব, তারপর চিনি, তেল এগুলো দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে তৈরি করে নেব। যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আজ প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটা একটু বড় হতে পারে, যেহেতু কেকটা পুরো বানানোর প্রসেস আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো এখন একটু সামান্য লবণও দিয়ে দিলাম, আর 1.5 কাপের পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখব একদম স্মুথ হয়ে গেছে, তখনই বুঝতে হবে যে এই তেল আর চিনির মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন একটু দুধ দিয়ে দেব, কারণ আমার মনে হলো যে চিনিটা একটু মোটা দানা, দুধ দিয়ে দিলে তাহলে খুব ভালোভাবে পাতলা হবে আর চিনিগুলো গলে যাবে। তারপরে দিয়ে দিলাম এই তো কোকো পাউডার, ময়দা, আর পরিমাণ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার। আর এই তো কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, আর ঘন করে দুধ জাল দিয়ে রেখেছিলাম। আর এই পাত্রটার ভিতরেই আমি কেকটা তৈরি করব, তাই একটা কাগজ দিয়ে সুন্দর করে সয়াবিন তেল দিয়ে মাখিয়ে নিলাম। তো আগে ভাগে এটাকে রেডি করে রাখলাম, এটা তো দরকার হবে, আগে ব্যাটারটাকে ভালো করে গুলে নিই। তো ব্যাটারটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে, অনেক সফট হয়ে গেছে, আর দেখতে যা লাগছে আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। তারপর আসলে ওয়াশরুমে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। এই গরমের মধ্যে আসলে কাপড় চোপড় না ধুলেও হচ্ছে না, আর বাড়ি থেকে আসার পরে তো শুধু ঘুমই ধরতেছিল। ঘুম এত কেন ধরতেছিল সেটাও বুঝতেছিলাম না। তো যাই হোক, এখন 2 দিন হলো মোটামুটি ঘুমটা একটু ছাড়ছে, তাই কাজগুলো একটু আস্তে আস্তে শুরু করে দিলাম। মা মেয়ে চলে গেছি ছাদে কাপড়গুলো নেড়ে দেওয়ার জন্য। আর ছাদে কিন্তু প্রচণ্ড বাতাস, এত গরম তারপরেও ছাদে আসলে খুবই বাতাস। তো যাই হোক, কাপড়গুলোকে ভালো করে ক্লিপ দিয়ে আটকে দেওয়া হলো। তারপরে আবার চলে আসলাম ঘরে। তো ঘরে এসে আবার এই তো ব্যাটারটাকে এখন ঢেলে দেব, যে পাত্রটাকে আমি রেডি করেছি সুন্দর করে সেট করে। তারপরে একটা ফ্রাই প্যান আমি 7-8 মিনিট গরম করে তার উপরে এটা দিয়ে দিলাম। কাচের ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে। আর পাশের চুলাতে দুধ জাল দিচ্ছি, একদম সর পড়ে গিয়েছে। তারপর কেকটা মোটামুটি রেডি হয়ে গেল। আমরা তো অনেক খুশি, অনেক দিন পর চকলেট কেক বানালাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন নামানোর পালা। চারো সাইড দিয়ে একটা চাকু দিয়ে সাইজ করে নিলাম, যেন ঢালতে কোনো অসুবিধা না হয়। আর সুন্দর করে বেড়ি দিয়ে ধরে আমি উল্টা করে নিলাম। আর কাগজটা তুলে দেখলাম এত সুন্দর একটা স্পঞ্জ কেক হয়েছে, সেটা আর কি বলবো। তারপর ছোট্ট একটা বাটিতে আমি আলাদা একটা ইলেকট্রিক প্যানে বসিয়ে দিয়েছিলাম। মাশাআল্লাহ এই কেকটাও অনেক সুন্দর হয়েছে। যাই হোক, ছোটো কেকটাই আগে কেটে নিচ্ছি। জান্নাতি তো অনেক খুশি, আসলে ছোটরা এগুলো দেখে অনেক খুশি হয়। তারপর জান্নাতি সেই ছোটো কেকটা কেটে কেটে খাচ্ছে, ওর কাছে তো ভীষণ ভালো লেগেছে। আর আজকে এই কেক বানাতেই কিন্তু আমার অর্ধেক বেলা চলে গিয়েছে, রান্নার কাজে তো এখনও যেতেই পারিনি। তারপর কেকটাকে একটু কাটবো, কেটে আমিও একটু খাবো, দেখি কেমন হলো। আসলে ডেকোরেশন সেভাবে করতে পারি না, তাই এইভাবে নর্মালভাবে কেক বানিয়ে মেয়েদেরকে খুশি করার চেষ্টা করি। আমার মনে হয় সব মায়েরাই ওই রকম, যতটুকু পারে ততটুকুই সন্তানদেরকে খুশি করার চেষ্টা করে। স্পঞ্জ কেক খুবই সুন্দর হয়েছিল। তো কেকটা মোটামুটি যেভাবে আমি তৈরি করেছি শুরু থেকে কিন্তু সেভাবেই দেখানোর চেষ্টা করেছি। আমি জানি আমার চেয়ে সব আপুরাই অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারে, আমি খুব একটা পারি না। তাই আমি যেরকম পারি সেরকমই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। কেকটাকে এখন পিস পিস করে কেটে একটা বক্সে রেখে দিয়ে তারপরে যাব রান্না করতে। আর আজকে রান্না করব মুরগির মাংস ভিজায় রাখছি আর পটল ভাজি করব।
এদিকে জান্নাতের খাওয়া তো শেষই হচ্ছে না, জান্নাতি তো অনেক খুশি হয়ে গেছে, কেক ছাড়া সে বুঝতেই পারতেছে না, শুধু বলতেছে আম্মু এত সুন্দর কেক হয়েছে, তুমি এত সুন্দর কেক বানাইতে পারো। তো মার্শাল্লাহ আমার কাছেও অনেক ভালো লাগতেছে, ওরা কোনো কিছুতে খুশি হলে আমারও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, আর ওদের জন্য এসব বানাতে আমারও খুব ভালো লাগে। কেকের পর্বটা শেষ, এখন চলে এলাম রান্নায়। আর এই তো চিকেনটাকে ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা আলু ছিলিয়ে নিলাম, কয়েকটা আলু দিলে ভালো হয়, জান্নাতি চিকেনের ভিতরে আলু দিলে ওর কাছে খুবই ভালো লাগে। আর এই গরমের মধ্যে যতই তাড়াতাড়ি রান্না করব ততই তাড়াতাড়ি আমার ভালো, কারণ রান্নাঘরে অনেক গরম, তাই ঝটপটে কিন্তু আমি রান্নাগুলো করে নিচ্ছি। আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমি শুধু কি রান্না করছি কিভাবে করছি সেগুলো শুধু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ঘরের মধ্যে বসে থেকে আজকে 2 মেয়ে বাইরে যায়নি, আসলে এত গরমের কারণে স্কুল তো মোটামুটি 28 তারিখ পর্যন্ত বন্ধ, আর আজকে কোচিংটাও বন্ধ ছিল, তাই আর কোথাও যাওয়া হয়নি। 3 মেয়ে বাসায় বসে কেক বানালাম, আর ঘরের বাইরে যে কাজগুলো আছে ঘরের ভিতরে সেগুলো করলাম, আর এখন রান্না করছি। এই হলো আমাদের ডেইলি ব্লগটা। তো মোটামুটি মশলাগুলো তো মোটামুটি সব দেওয়াই হলো, এখন ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আর মনে হচ্ছে যে আজকে এই মুরগির মাংসটা অনেক সুন্দর হবে, মনে হচ্ছে আমার আম্মু যেভাবে রান্না করে সেরকম একটা ফ্লেভার বের হয়েছে। তো যাই হোক, মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে চিকেনগুলোকে দিয়ে দেব, দিয়ে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ কিন্তু কষাতে হবে, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা বলার কিছু নাই। চিকেনগুলোকে দিয়ে দিব আর ভালোভাবে কষিয়ে নেব, এর মধ্যে থেকে একটু পানি উঠে আসবে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আর তারপর যদি পানি দিতে হয় তাহলে কিন্তু অল্প অল্প পানি দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। কে কীভাবে মাংস রান্না করেন জানি না, আমি তো এক এক দিন এক একভাবে রান্না করার চেষ্টা করি। আসলে এক এক দিন এক একভাবে রান্না করলে কিন্তু টেস্টটাও অনেক ভিন্ন রকমের আসে। আলুগুলোকে দিয়ে দিলাম, এখন আলুর সাথে মাংসটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যারা যারা আজকের এই ভিডিওটি দেখবেন, যে যেখান থেকেই দেশে এবং দেশের বাইরে থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তাদেরকেও জানাই অনেক অনেক শুভকামনা, পাশে থাকবেন, আপনারা পাশে আছেন বলেই এত দূর আসতে পেরেছি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইতে ছিল আজকে আমার রান্নাবাড়ি। খোদা হাফেজ।